রমজানে সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম কি এবং এটা পড়লে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় এবং এটা কেন পড়বেন এটা আমরা অনেকেই জানি না। আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে, অনেক সমস্যা আছে, অনেক ধরনের বিপদ আছে। অনেক সময় সন্তান কথা শোনে না, অনেক সময় স্বামী কথা শোনে না, অনেক সময় স্ত্রী কথা শোনে না, অনেক সময় সন্তানের ভিসা হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা আমরা জর্জরিত আছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কঠিন বিপদে পড়ে যাই, এই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই। এই প্রয়োজনের জন্য আপনি সালাতুল হাজাত 2 রাকাত নামাজ রমজানে পড়তে পারেন। কেন রমজানে কিন্তু আমরা অনেক ইবাদত করি, নফল নামাজ বেশি বেশি পড়ি, আমরা ফরজের পাশাপাশি সুন্নত পড়ি, নফল নামাজ পড়ি, ডোনেশন করি, দান সদকা করি, অনেক ধরনের ইবাদত আমরা করি। আপনার যত বিপদ আছে, কষ্ট আছে, এগুলো দূর করার জন্য আপনি সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়তে পারেন। কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। এটা নফল নামাজ। আপনি যে কোনো নিয়ত মুখে মুখে থাকলেই হবে যে আল্লাহ আমি প্রয়োজনের জন্য কিবলা দিয়ে মুখ করে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপর আপনি সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়তে পারেন, যে কোনো সূরা আপনি পড়তে পারেন। আপনার যে সূরা ভালো লাগে, তবে সিরিয়াল মেনটেন করে পড়ার চেষ্টা করবেন। আগের সূরা, কোরআনের আগের সূরা আগে পড়বেন, পরের সূরা পরে পড়বেন এবং প্রথম রাকাতের সূরাটা একটু বড় হবে, দ্বিতীয় রাকাতের সূরাটা একটু ছোট হবে। এভাবেই আমরা নফল নামাজ এবং ফরজ নামাজ যেটাই পড়ি এভাবেই পড়ি। সুতরাং এই 2 রাকাত নামাজে আপনার যেই কিরাত ভালো লাগে সেটা পড়বেন। নিয়তটা এভাবে করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনার যত হাজত আছে, যত প্রয়োজন আছে, সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। যত সমস্যা আছে, সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ রমজানে আল্লাহ তাআলা মানুষের দোয়াগুলো কবুল করে থাকেন, কারণ রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না। এজন্য আপনার যত প্রয়োজন আছে এই রমজানে আপনি আল্লাহর কাছে বেশি বেশি বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দিবেন, আপনার সকল চাহিদা পূরণ করবেন, আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ।